হ্যালো ফ্রেন্ড, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি চলে এসেছি মন্দিরে। আর এখানে আমার সাহস হচ্ছিল না যাইতে, কারণ আমি ফার্স্ট টাইম এখানে আসছি। আর এখানে দেখতে পাচ্ছ, ফার্স্টে ঢুকেই শিবলিঙ্গ আছে, নন্দী মহারাজ আছে, এখানে পুজো দেওয়া হয়। আর আমি রাস্তা চিনতে পারতেছিলাম না, তার জন্য আমার একজন বলে দিচ্ছিল যে এর ভিতর থেকে যাও, মানে এই গুম্ফার ভিতর থেকে যাওয়া লাগবে। তো আমি যাচ্ছি, আর ভয় ভয় করতেছিল। আর আমি চারি সাইডে দেখতেছিলাম যে এত অন্ধকার, যদি সাপ পোকা থাকে কিছু, ভয় ভয় করতেছিল, আমি হাঁটতে পারতেছিলাম না। তাই পরে ভাই করছিল, ঠিক আছে তো আমি লাইট অন করে দিচ্ছি, চল। আর এর ভিতরে ঢুকে আমি রাস্তা চিনতে পারতেছিলাম না, মানে এদিক থেকেও দরজা রয়েছে, কোন দিকে যাব। তারপরে আমি এসে ফার্স্টে ঢুকে শান্তিমাতার হরিচরণের বিগ্রহ এখানে পূজা করে আমি চলে গেছি শিব মন্দিরে। আর দেখো, এখানে এত ভিড়, এর ভিতরে পুজো দেওয়া পুরো অসম্ভব হয়ে পড়তেছিল, ভিডিও ঠিকসে বানানো হচ্ছিল না। তাও অনেক কষ্ট করে ভিডিওটা বানাইছি। আর দেখো এত ভিড়, এত আগে গেছি তাই এত ভিড়, আর আমার আসার পরে অনেক লোক আসতেছিল। আর এখানে আমি পুজো দিচ্ছিলাম, আর ভোগ ব্রাহ্মণের দ্বারা দেওয়া হয়ে গেছে। আর এই যে ঘি প্রদীপ দিয়ে আরতি করে আমার পুজো সম্পূর্ণ করছি। করার পরে দেখো আমি এখানে মন্দির ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর দেখো, আমার আর পুজো সরার পরে অনেক লোক গেছিলো পুজো দিতে। তো দেখতে পাচ্ছ কত লোক আসতেছে। আর আমি মন্দিরটা ঘুরে ঘুরে দেখতেছিলাম, কারণ দূর থেকে সবসময় দেখছি, কাছ থেকে দেখিনি। তো আমি কাছ থেকেই মন্দিরটা দেখতেছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর দেখা যাচ্ছে। আর এখানে একটা মন্দিরের ভিতরে সরস্বতী, গণেশ, লক্ষ্মীর বিগ্রহ খুব সুন্দরই লাগতেছিল দেখতে। তারপরে চলে গেছি আমি আরেক সাইডে মন্দিরের। এখানে দেখতে পাচ্ছ রাধা কৃষ্ণর বিগ্রহ, গৌর নিতাইয়ের বিগ্রহ খুব সুন্দরই বানানো হয়েছে। আর এখানে দেখো মন্দিরটা খুব সুন্দর লাগছে দেখতে। আর এখানে দেখো ভোগ রান্না হচ্ছে, কারণ সোমবারে পুজোর পরে অন্নভোগ দেওয়া হয়, তার জন্য ভোগ রান্না হচ্ছে। আর এখানে দেখো আমি পাহাড়ের উপরে উঠতেছি, রোদ্দুর বি হচ্ছিল, খালি পায়ে হাঁটতেছিলাম, গরম লাগতেছিল। ভাবছি অনেকদিন পরে আসছে যখন, ঘুরে যাই, কারণ এরকম সুযোগ তো বারবার হবে না। তার জন্য আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম। এখানে দেখতে পাচ্ছ লক্ষ্মীনারায়ণের বিগ্রহ বানানো, খুব সুন্দরই লাগছে দেখতে। দেখছো কত সুন্দর লাগতেছে। তারপরে চলে এসেছি মা কালীর দর্শন করতে। সবসময় দূর থেকেই দেখি, কারণ এই বিগ্রহটা না রাস্তা থেকেও দেখা যায়। তো দূর থেকে আমি সবসময় প্রণাম জানাতাম, আর সবসময় ভাবতাম কবে একটু আসবো, কবে একটু আসবো, কিন্তু সুযোগই কোনো দিন হয়নি। আর আজকে এত সুন্দর একটা সুযোগ হাতছাড়া করার ইচ্ছা ছিল না, কারণ সবসময় সুযোগ পাওয়া যায় না। আর এখানে দেখো নন্দী মহারাজকে আমি ফুল দিয়ে পুজো দিচ্ছি। আর এখানে মা কালীর চরণেও আমি ফুল দিয়ে দিচ্ছি। ফুল দিয়ে আমি ঠাকুরের প্রণাম জানাচ্ছি।